নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতাটি লিখেছেন কবি মৃদুল দাশগুপ্ত। তিনি ছিলেন একাধারে যেমন একজন শিক্ষক, এই শিক্ষকতার পেশা ছেড়ে তিনি সাংবাদিকতার পেশাকে বেছে নেন। তিনি পরিবর্তন ও যুগান্তর নামক দুটি পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন। এই সাংবাদিকতার কাজ করার সময় তিনি সিঙ্গুরের যে জমি আন্দোলন বা ভূমি আন্দোলন হয়েছিল তা তিনি প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করেন এবং তার যে প্রভাব তার উপর পড়ে সেটা কবিতায় তিনি প্রকাশ করেন। তৎকালীন সিঙ্গুরের ভূমি আন্দোলনকে কেন্দ্র করে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল তারই বিবেচনা করে কবি এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি নেওয়া হয়েছে ধানক্ষেত গ্রন্থ সংকলন থেকে। তো আমরা আলোচনা করব এবার কবিতাটি। ওই বলছেন যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই প্রথম প্যারাটায় কবি বলছেন যে মা যদি ক্রন্দনরতা হয়, মায়ের দুঃখে যদি আমরা দুঃখিত না হই বা সমবেদনা না দেখাই, তাহলে আমাদের যত রকমই শৈল্পিক কর্ম বা শিল্পকর্ম থাকে তা নিরর্থক হয়ে পড়ে বা অর্থহীন হয়ে পড়ে। সেটাই কবি প্রশ্ন করছে, তাহলে কেন আমাদের এই আঁকা আঁকি, কেন আমাদের যত শিল্পকর্ম যদি ক্রন্দনরতা জননীর পাশে আমরা না থাকতে পারি। নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি নাই হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তাহলে কবি যেহেতু আমাদের জন্মভূমিকে বা আমাদের জমিকে মা বলছেন, তাই সেই মায়ের সন্তান যারা সবাই আমাদের ভাই, তো সেটাই বলছেন কবি। সেই সিঙ্গুরের জমি আন্দোলনকে কেন্দ্র করে যারা প্রাণ দিয়েছিলেন, সেই প্রাণ দেওয়া সেই শহীদ ভাইদের কথা তিনি বলছেন যে নিহত ভাইয়ের শবদেহ দেখে, মৃতদেহ দেখে যদি আমাদের মধ্যে ক্রোধ না জাগে, তাহলে আমাদের ভালোবাসা, সমাজ মূল্যবোধ এগুলো কিছুই থাকবে না, সবই নিরর্থক হয়ে পড়বে। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কবি এটার মধ্যে দিয়ে বলতে চাইছেন যে বিধির বিচার চেয়ে মানে, এরপর কবি বলছেন আমি যা পারি আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি বলছেন আমি চুপ থাকতে পারি না, বিধির কাছে বিচার চাইতে পারি না। মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে দেখে আমি বিধির কাছে বিচার চেয়ে চুপ থাকতে পারি না। আমি যা পারি তাই কবিতায় আমি জাগিয়ে তুলি, যাতে একার মাধ্যমে যে আন্দোলন কখনো সফলতা আনা যায় না তা কবি জানেন। তাই তিনি সকলের মাধ্যমে এই আন্দোলনকে সফলতা আনতে চান। তাই তিনি তার মনের কথা, তাই তার বিবেকের কথা সব কিছু এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরতে চান। তিনি এটা বলছেন যে আমার বিবেক বারুদ বিস্ফোরণের আগের যে চরম মুহূর্ত, সেই চরম মুহূর্তের পর্যায়ে পৌঁছে গেছে। কবির সব আবেগ এই কবিতার মধ্যে ফুটে উঠছে।